হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাউ আর ইউ অল ডুইং? আশা করব নিশ্চয় সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আজকে কথা বলবো সাকিব আল হাসানকে নিয়ে। অ্যান্ড আই এম ব্যাক অ্যাগেন উইথ ক্রিকেট। সো বেসিক্যালি আমরা সবাই জানি সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ অর্থাৎ দ্য ডেইলি সানকে দেওয়া একটা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে এবং খুবই আলোচনা এবং সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সো আমরা সবাই জানি সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার দ্যাট বাংলাদেশ হ্যাজ এভার প্রডিউসড and probably the biggest ambassador of Bangladesh cricket till the date, and of course the best player that Bangladesh ever produced so far. And let me tell you, I'm a huge fan of Sakib Al Hasan. আমি সাকিবের অনেক বড় একজন ভক্ত, and he's one of the greatest all-time top all-rounder in the world. সাকিবের কারণেই আসলে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দেশেই সমীহ করে, এবং সাকিবই আসলে ক্রিকেটের মাঠে দেখিয়েছেন কিভাবে চোখে চোখ রাঙিয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় বড় দলগুলোর সাথে। সো সাকিব আল হাসান এমন একজন মানুষ, এমন একজন প্লেয়ার, এমন একজন ক্রিকেটার যার বর্ণনা আসলে বলে শেষ করা যাবে না। হি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বিগেস্ট লেজেন্ডারি প্লেয়ার ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। সো আমরা সবাই জানি সাকিব আল হাসান একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশিও তার আরও একটি পরিচয় রয়েছে সাম্প্রতিক সময়ে। তিনি একজন এমপি। আমরা জেনেছি ইতিমধ্যেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি মনোনীত হয়েছেন। আমরা সবাই মোটামুটি অবগত আছি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন হয়েছে। সাকিব আল হাসান জুলাই অগাস্ট মুভমেন্টের পর থেকেই তিনি আসলে বাংলাদেশে আসার চেষ্টা করতেছেন, বাট বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে আসতে পারতেছেন না, এবং কোনো ম্যাচও তার খেলা হয়নি। যদিও তিনি সাম্প্রতিক সময়ে খুবই ব্যাড প্যাচের সাথে আছেন, বিশেষ করে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ছিল, সেটি সারিয়ে আসছেন মাত্রই, এবং তার ব্যাটিংটাও আসলে ওরকমভাবে হচ্ছে না যেমনটা তিনি করে থাকেন সচরাচর। সো সব মিলিয়ে সাকিব আল হাসান ওয়াজ কমপ্লিটলি আউট অফ ফর্ম অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড বেসিকলি। আর সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল সাকিব আল হাসানের অবসরের গুঞ্জন নিয়ে। তো উনি ইতিমধ্যেই সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু ওডিআই খেলে যাচ্ছেন এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন রিটায়ারমেন্টে যাওয়ার জন্য। কিন্তু খুবই আনফর্চুনেট যে উনি আসলে বাংলাদেশে এসে তার শেষ ম্যাচ খেলে ওডিআই রিটায়ারমেন্ট করার জন্য সেই সুযোগ পাচ্ছেন না। রাজনৈতিক নানা প্রবলেম থাকার কারণে তিনি এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারছেন না, যেটি তার ভক্তদের জন্য, আমাদের জন্য খুবই দুঃখের, এবং মোটের উপরে স্পোর্টসের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে তার মতো একজন লেজেন্ডারি প্লেয়ার তার স্বদেশে আসতে পারতেছেন না অবসর করার জন্য, জীবনের শেষ ম্যাচ খেলার জন্য। এটি আমরা কখনোই চাইনি। কথা হচ্ছিল সাকিব আল হাসানের পলিটিক্সে জয়েন করার বিষয়ে। উনি কি রাজনীতিতে আসা সাকিবের জন্য কি ভুল ছিল কিনা, উনি কি সঠিক দল নির্বাচন করেছেন কিনা, ওনার আসা উচিত ছিল কিনা, এ ধরনের অনেক কথাবার্তা, অনেক স্পেকুলেশন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো আমি অ্যাজ এ সাকিব ফ্যান অর এ ক্রিকেট ফ্যান, আমি বলবো, অর অ্যাজ এ নর্মাল সিভিলিয়ান অফ দ্য কান্ট্রি, আই উড সে বাংলাদেশের যে কোনো মানুষেরই কনস্টিটিউশনাল রাইট হচ্ছে সে পলিটিক্স করতে পারবে তার ইচ্ছে মতো, সে যে কোনো দলের সাথে ইনভলভ হতে পারবে, যে কোনো পলিটিক্স সে যেটা বৈধ প্র্যাকটিস করতে পারবে। সেক্ষেত্রে সাকিবও তার ব্যতিক্রম না। তারা গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে আছেন, বিশেষ করে স্পোর্টসে, ফুটবল, ক্রিকেট, হকি, এ ধরনের যে কোনো স্পোর্টসে আছেন, তারা কিন্তু পুরো দল মত নির্বিশেষে সবার কাছেই সমাদৃত, ভালোবাসার পাত্র, সবাই তাদেরকে পছন্দ করে। সেক্ষেত্রে তারা যদি তাদের খেলা চলাকালীন অবস্থায়, তাদের রিটায়ারমেন্টে যাওয়ার আগেই পলিটিক্যালি ইনভলভ হয়ে যায়, কোনো দলের সাথে চলে যায়, তাহলে তারা কিন্তু তাদের ভক্তদের মনে কষ্ট দেয়, এবং তাদের যেই এজেন্ডা, মানে মানুষের উপকার করা, মানুষের সেবা করা, সেটা করার জন্য তাদের কষ্ট হয়ে যায়। যারা স্পোর্টসম্যান তাদের তো আসলে টাকা পয়সা, ফেম, যশ খ্যাতির অভাব নাই, তাই না? তারা আসলে কখনো যশ খ্যাতির জন্য, টাকা পয়সার জন্য পলিটিক্স করে না, এটা সত্যি কথা। কিন্তু তাদের মনে রাখতে হবে যে আপনি যখন ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, অথবা যে কোনো এ ধরনের স্পোর্টস খেলেন, তখন কিন্তু আপনি পুরো বাংলাদেশের সম্পদ, পুরো বাংলাদেশের মানুষই আপনাকে ভালোবাসে, দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। কিন্তু যখনই আপনি কোনো একটা পার্টিকুলার দলের সাথে আপনি যুক্ত হয়ে যান, সেক্ষেত্রে আপনার ভক্তদের মধ্যে এক ধরনের ভেদাভেদ সৃষ্টি হয়, হেট রেট চলে আসে, আপনার প্রতি মন খারাপ হয়, ফ্রাস্ট্রেশন চলে আসে। তো তখন আপনার জন্য যে ভালোবাসাটা, যে শ্রদ্ধাটা, সেটা কিন্তু আগের জায়গায় থাকে না। আমি বলবো না যে পলিটিক্স করা ভালো কাজ না, পলিটিক্স অবশ্যই ভালো। মানুষের সেবা করা, দেশের জন্য কাজ করা, এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না, কারণ পলিটিক্স খুবই রেসপন্সিবিলিটি
যুক্ত একটা কাজ, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়, সবার পক্ষে সম্ভব না। ঠিক আছে, সো এটা খুব দায়িত্বশীল মানুষ হতে হয়। তো এক্ষেত্রে আপনি যখন এত বড় একটা দায়িত্ব আপনি পালন করতেছেন অলরেডি মাঠের মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আরেকটা দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন, এটা অনেক কঠিন হয়ে যায়। এবং যে টিমে আপনি খেলেন সেই টিমের মধ্যেও আপনার যারা কলিগ বা সতীর্থ আছে তাদের মধ্যেও, আপনার টিম মেম্বার কিংবা কলিগদের মধ্যেও বিভিন্ন ধরনের মতানৈক্য তৈরি হয়। কারণ আপনি যখন খেলেন স্পোর্টসে, যে কোনো স্পোর্টসে যান, তখন কিন্তু অ্যাজ এ টিম খেলেন। কিন্তু আপনি যদি টিমের পরিচয়ের বাইরেও কোনো পলিটিক্যাল পরিচয় আপনি ক্যারি করেন, সেক্ষেত্রে সেটা টিমের এনভায়রনমেন্টকে সামহাও এফেক্ট করে, সেটি টিমের পারফরমেন্সকে ওভারঅল স্ট্র্যাটেজিতে সব কিছুতে এফেক্ট করে, যেটা আসলে আমরা কেউই চাই না। যারা আমরা স্পোর্টস লাভার, ক্রিকেট ফ্যান, ফুটবল ফ্যান, হোয়াট এভার স্পোর্টস উই লাভ, উই ডু নট ওয়ান্ট দ্যাট। We want you guys do whatever politics or whatever personal preference that you have do after the retirement. রাইট? সাকিব আল হাসানের কিসের অভাব ছিল? সাকিব আল হাসানের টাকার অভাব ছিল? পয়সার অভাব ছিল? যশ খ্যাতির অভাব ছিল? নো। যেই সাকিব আল হাসান যদি কখনো রিটায়ারমেন্টের ঘোষণা দিত, সেক্ষেত্রে বাংলাদেশের এয়ারপোর্ট হইতো লাল গালিচা সংবর্ধনা এবং কান্নার রোল পড়ে যেত। মানুষ এত বেশি অশ্রুসিক্ত হতো। কিন্তু কথা হচ্ছে সেম সেই সাকিবই এখন অবসর করার জন্য বাংলাদেশে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, বাট সামহাও সে পারতেছে না। কে কোন পলিটিক্স করবেন, কোন দলের সাথে ইনভলভ হবেন, সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। সবার ফ্রিডম থাকবে, তাই না? এটা নিয়ে আসলে কারো মতভেদ থাকতে পারে না, এটা তার চয়েস। আই মিন, হি হ্যাজ এভরি রাইট টু চুজ এনি পলিটিক্যাল পার্টি টু জয়েন। You cannot really interfere on personal choices. Okay, just because he's a sportsman or he's a national hero, you cannot interfere. Basically আমরা মাশরাফিকেও দেখেছি, উনিও টিমে থাকা অবস্থায় আসলে রাজনীতিতে এসেছিলেন, যেটি আসলে আলটিমেটলি তার যেই ফ্যান বেস ছিল, তার যেই এক্সট্রিম লেভেল অফ রেসপেক্ট ছিল, ওটা সামহাও কিছুটা কলাপস করেছে। উনি নিজেও সেটা রিয়ালাইজ করেছেন। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অর অ্যাজ এ নর্মাল সিভিলিয়ান অফ দ্য কান্ট্রি, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে কোনো স্পোর্টস পার্সনই you can definitely join politics or any other sector of government service. You can go and contribute for the country, contribute for the people. আমরা যারাই আমাদের নেক্সট সুপারস্টার আছেন ক্রিকেট, ফুটবল অথবা অন্যান্য গেমসে, অন্যান্য স্পোর্টসে, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে বেসিক্যালি আমরা সবাই এগ্রি করব, আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের দেশগুলো, বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে আমাদের পলিটিক্যালি আমরা আসলে খুব বেশি সলিড না। অর্থাৎ আমাদের ল্যাক অফ ম্যাচুরিটি, ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ প্যাট্রিয়টিজম, আমাদের অনেক ল্যাকিংস রয়েছে, এবং বোঝাপড়ারও অনেক অভাব রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সো আমরা স্লোলি বাট স্টেডিলি গোয়িং দেয়ার। আর এবং অনেক কন্ট্রোভার্সিও রয়েছে। সো এটা নট অনলি বাংলাদেশ, শুধু যে বাংলাদেশ বলি আমাদের কন্ট্রোভার্সি হচ্ছে বা প্রবলেম হচ্ছে তা না। আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের এই দেশগুলোতে এই পলিটিক্যালি এই বিভিন্ন হ্যাসেল অথবা বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হওয়া, এগুলো খুবই কমন ফিনোমেনন। সো আমরা আশা করব আমরা খুব শীঘ্রই আমাদের দেশ, আমরা দলমত নির্বিশেষে সবাই দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিব। দেখেন, যে সরকারই আসুক না কেন, আপনি আমি কোনো দলের বা সরকারের নাম বলবো না, এনি গভর্নমেন্ট, যে কোনো সরকারই আসুক, আপনাকে দেশের সরকারকে অ্যাজ এ সিটিজেন আপনাকে সাপোর্ট করতে হবে, আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। You do not leave everything on the government, right? Government cannot manage everything if the public do not help. Public has to come. We got to be very aware about certain things as a citizen of the country, and we have to make sure that we help our government, we support our government, whoever comes in power, regardless. We have got to appreciate their good works, and at the same time we do have the right to criticize when they fail to do good works. So that's how, I mean, government runs. Basically, it is never something like a magic. Public has to support the government and has to cooperate, and that is when the government will succeed and the country will prosper. Thank you very much. Signing off.